দৌলতপুরে জেলেদের ভিজিএফ কার্ডের চাল বিতরণের মিথ্যা সংবাদ প্রকাশ করায় চেয়ারম্যানের সংবাদ সম্মেলন। তথ্য ও ভিডিও নিজস্ব প্রতিবেদক স্টার টিভি ৭১। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা খলসি ইউনিয়নের ৭৩ জন কার্ডধারী জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণের অনিয়মের মিথ্যা অভিযোগ উঠে এসেছে সোশ্যাল মিডিয়াসহ অনলাইন পোর্টালে। বুধবার ২১ মে দুপুরে দৌলতপুর খলসি ইউনিয়ন পরিষদ হলরুমে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন ইউপি সদস্য ও স্থানীয় লোকজনের সম্মুখে জেলেদের প্রশ্ন করলে কার্ডধারী জেলেদের ৮০ কেজি চাল ৭৩ জনকে দেওয়ার কথা থাকলেও প্রথম ৬০ জনকে ৮০ কেজি করে চাল দেওয়া হয়। পরবর্তীতে আনুমানিক ৮ থেকে ৯ জন উপকারভোগী থাকার কারণে জেলেদের অনুরোধের কারণে ১৩ জনের চাল নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার কথা চেয়ারম্যানের কাছে বলতে থাকে। এ সময় উপকারভোগীরা নিজেদের মধ্যে সমন্বয় করে ২০ জনের মধ্যে ৫০ কেজি করে চাল জেলেরা ভাগাভাগি করে নেয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জেলেদের সাথে কথা বললে ভুক্তভোগীরা জানায়, আমরা নিজেদের মধ্যে চাল ভাগাভাগি করে নিয়েছি। চেয়ারম্যানের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। এদিকে খলসি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া ইউনিয়ন পরিষদে এক সংবাদ সম্মেলন করে বলেন, আমার বিরুদ্ধে দৌলতপুরের স্থানীয় সাংবাদিক আমিনের সোশ্যাল মিডিয়া, ফেসবুক ও এক অনলাইন পোর্টালে মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট সংবাদ প্রকাশ করেছে। তিনি মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পরশুদিন যে একটা হলদার কার্ডের চাউল দেওয়া নিয়ে যে সাংবাদিক আমিনুর যে একটা রিপোর্ট করছে, সম্পূর্ণ একটা বানোয়াট মিথ্যা রিপোর্টার। এটা আপনারা ইউনুস স্যারের সাথে এসেছেন, আপনারা দেখছেন যে যারা চাউল নিচ্ছে ওরাও এসেছিল, আপনারা সবাই দেখছেন। এটা আসলে ঘটনাটা কি? এখানে আমার ইউনিয়নে টোটাল কার্ড হচ্ছে ৭৩টা, তার মধ্যে আমি মেম্বারকে ভাগ করে দিছি ৩৬টা, আর আমি বাকি দিয়ে ৩৭টা আমি দিছি। তো আমার কার্ড দেওয়ার লাস্টের দিকে কিছু বাড়তি লোক চলে গেছে। বাড়তি লোক যাওয়ার পরে আমি তখন বললাম যে তাহলে আমরা কী করা যায়, এমআলডিএম কী করতে পারি? সবাই দূরে থেকে গেছে, ২০০ টাকা গাড়ি ভাড়া দিয়ে খলসি থেকে দৌলতপুর গেছে, রেলে ঘুরে গেলে কেমন দেখা যায়। তো ওরা সবাই একটা সমন্বয় করলো যে তাহলে আমরা মালটা তাহলে আমরা সবাই ভাগাভাগি করে নিই। আমরা যখন সবাই আইছি মালটা থেকে আমরা একটু ভাগাভাগি করে নিই। তো সবার অনুমতি নিয়েই মালটা ওরা ভাগাভাগি করে নিয়েছি।